আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুটকি দিয়ে। আমি কাটা খুইরা শাকের ডাঁটা ও মেঘলাম কচুর ডাঁটা আমি রান্না করব। তো আপুরা, আমি কড়াই অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ ও ছোট ছোট শুটকি আমি দিয়েছি। আমি একটু তেলে ভেজে নিব। তো আমি হালকা ভাবে শুটকি গুলো একটু ঘামিয়ে নিলাম। এবারে আমি গুঁড়ো হলুদ দিয়ে দেব, দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবারে আমি ধনিয়া ও জিরা গুঁড়ো একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি অল্প একটু পানি দেব শুটকিটা ভালো করে ভুনা করার জন্য। শুটকিটা ভালো করে আমি কষিয়ে নেব। তো শুটকি কষানো হয়ে গেল। এবারে আমি কাটা খুঁড়া ডাঁটা, এই দেখুন, আর হচ্ছে এটা মেঘলাম কচু বা অনেকে দুধ কচু বলে, তো আমি দিয়ে দিচ্ছি। আপুরা, এই কাটা খুঁড়া ডাঁটা অনেক কিন্তু উপকারিতা। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি উপকারিতার কথা একটু বলে দিব। আসলে আমরা কেউই জানি না যে যেটা দেশ গ্রামে আশেপাশে জঙ্গলের মতো হয়ে থাকে সেটা যে কত উপকারিতা, আমাদের অনেক রোগের থেকে মুক্ত, সেটা আমরা কেউই বুঝতে পারি না, না জানলে যা হয়। খাইতে জানলে সবকিছুই খাওয়ানো সম্ভব। তো আপুরা, এই দেখুন আমি দেখাচ্ছি, এটা কাটা খুঁড়ে আমি কাটাগুলো ফেলে ফেলে দিয়েছি, এরকম ডাঁটা। আপনারা আশেপাশে যখন দেশ গ্রামে যারা যাবেন বা যারা আছেন তারা এই ডাঁটা উঠে নিয়ে, আমরা ডাঁটা শাক যেইভাবে ডাঁটা বাজার থেকে কিনে খাই ওইভাবে ছিলে ছিলে আপনারা এইভাবে, এই দেখুন কত নরম, এইভাবে পিস পিস করে আপনারা রান্না করে খেয়ে দেখুন। যাদের পাইলস, যাদের কষা পায়খানা এবং লিভারের সমস্যা এবং আপনাদের
এই অনেকের এই মাথার সমস্যা, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে, তারপর হচ্ছে অনেক গোপনীয় আমাদের মেয়েদের বা পুরুষদের অসুস্থ অসুস্থ হয়ে থাকে, সেইগুলো থেকেও কিন্তু মুক্তি পেয়ে যায়। আমি ঢেকে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। তো আপুরা, এই জন্য বলছি এই কাটা খৈরা শাক আপনারা খান, অনেক উপকারিতা কিন্তু লাগবে। তারপরে কাটা খুঁজে ডাটা ও মেঘলাম করছো, দেখুন কত সুন্দর কালার হয়েছে তরকারিটা এবং কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিব, যেহেতু সিদ্ধটা এখনো হয়নি, একটু পানি দিতে হবে। আমি একটু পানি দিয়ে দিলাম। এটা অনেক ঔষধি গাছ, আমরা আসলে অনেকেই জানি না যে উপকারিতা কি কি। আমাদের মা বোনদের বাচ্চা হওয়ার পর বাচ্চারা দুধ পায় না, তারা যদি এগুলো উঠে নিয়ে আপনি রান্না করে খান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুধ পেয়ে যাবে বাচ্চা। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, হয়ে গেল কাটা কইরা শাকের ডাঁটা ও দুধ কচুর ডাঁটা আমি রান্না করে ফেললাম। কেমন লেগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।